সম্মেলন প্রিয় সাংবাদিক ছবিটা ভালো করে তুলবেন। হ্যাঁ, আমার ছবি ভালো করে তুলবেন। আচ্ছা, শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাংবাদিক সম্মেলন, স্থান মালগ্রাম, স্থান বগুড়া প্রেস ক্লাব, সময় 11টা 30 মিনিট। বিষয় বগুড়া মালগ্রামে দাদন ব্যবসায়ী জিনা বেগমের হাত থেকে ব্যস্ত সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ শাহিনা বেগম, আছে উপস্থিত শাহিনা বেগম, স্বামী মমিন, সাং মালগ্রাম, উত্তরপাড়া, ডাবতলার মোড়, বগুড়া সদর, বগুড়া। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা অত্যন্ত অসহায় হয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং দাঁড়িয়েছি। আমরা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের মালগ্রাম এলাকার শহীদুল ইসলাম মিঠুর স্ত্রী আরজুনা বেগম জিনার দাদন ব্যবসায় ফাঁদে পড়ে এলাকার শত শত নিরীহ এবং সহজ সরল মানুষ আজ সর্বশান্ত হয়ে পড়েছে। তার প্রতারণার শিকার হয়ে একের পর এক মিথ্যা মামলা বেড়াজালে পড়ে অনেকে নিঃস্ব সর্বশান্ত হয়ে এমনকি ঘরবাড়ি ছেড়ে পলাতক জীবনযাপন করছে। আচ্ছা, আমরা বিপদে পড়ে তার কাছ থেকে চড়া সুদে টাকা নিয়ে সুদে আসলে 7-8 গুণ টাকা পরিশোধ করার পরেও সে আমাদের নামে মামলা করেছে এবং অতিরিক্ত টাকাও দাবি করছে। প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা যে দাদন ব্যবসায়ী জিনা বেগমের কিছু কুকৃতি আপনাদের সামনে তুলে ধরছি। তার কাছ থেকে আমি 2022 সালে সাংসারিক কাজে এবং ব্যাংক চেক স্ট্যাম্প দিয়ে 2 লক্ষ টাকা নিয়েছিলাম। এরপর 2 লক্ষ টাকা 2 বছরে 6 লক্ষ টাকা প্রদান করেছি। এরপরও সে আদালতে আমাদের নামে চেক ডিজনার করে 12 লক্ষ টাকার মামলা দিয়েছে। একইভাবে মামুনুর রশিদের স্ত্রী হেনা বেগমের পাওনা 1,50,000 টাকা বিপরীতে 7 লক্ষ টাকা পরিশোধ করার পরেও 8 লক্ষ টাকা মামলা দেয়। আচ্ছা, এছাড়া নান্টুর স্ত্রী শেলি বেগমের 1 লক্ষ টাকার বিপরীতে 2,40,000 টাকা পরিশোধ করিয়েছেন। তারপরেও তার বিরুদ্ধে 8 লক্ষ টাকার মামলা দেয়। তহমিনা বিরুদ্ধে 14 লক্ষ টাকার মামলা আকবর শেখের পুত্র শান্তু 50,000 টাকা নিয়ে সুদে আসলে 2 গুণ টাকা পরিশোধ করার পরেও তাকে ফাঁদে ফেলে তার বাড়ি ঘর সমস্ত কিছু লিখে নিয়েছে। রেজাউল করিমের স্ত্রী মনি বেগমের 1,50,000 টাকা বিপরীতে 4 গুণ পরিশোধ করার পরেও 16 লক্ষ টাকা দাবি করছে। ওই এলাকার গোলাপির বাড়ি লেখেও নিয়েছে। এছাড়া আব্দুর রাজ্জাক ভিকেলের পুত্র আব্দুল সালাম রাজীবের সব টাকা পরিশোধ করার পরেও 5 লাখ টাকা চেক ডিজনার করিয়া কোর্টে মামলা করেছে এবং সেই মামলা প্রজ্ঞাধীন আছে। এছাড়াও রুকু মতিন ও আসমা বেগম সহ প্রায় সবার কাছ থেকে ব্ল্যাঙ্ক চেক স্ট্যাম্পের মাধ্যমে তাদেরকে হেনস্থ করে যাচ্ছে এই জিনা বেগম। এরকম শত শত মানুষকে সর্বশান্ত করেছে দাদন ব্যবসায়ী জিনা বেগম। প্রিয় কলম সৈনিক ভাইরা, আপনারা এলাকায় গিয়ে তদন্ত করে দেখতে পাবেন জিনা বেগমের তার কুকৃতি ও সম্পর্কে জানতে পারবেন। তার দাপটে এলাকার চলাফেরা এবং এমনকি কেউ বাড়ি থাকতে পারছে না। অনেক পরিবার সর্বশান্ত হয়ে গেছে, এলাকা ছেড়ে পালিয়েছে। এই দাদন ব্যবসায় জিনা বেগম বেশ কিছু লোককে হয়রানি এবং মিথ্যা মামলা দিয়েছে। জমি বাড়িঘর লেখে নিয়েছে এবং ঢাকা শহরে অভিজাত এলাকায় কয়েকটি ফ্ল্যাট কিনেছে বলে আমরা জানতে পেরেছি। প্রিয় সাংবাদিক ভাইরা, আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা প্রশাসন সংস্থা সকলের প্রতি আকুল আবেদন জানাচ্ছি, সঠিক তদন্তের মাধ্যমে এই দাদন ব্যবসায়ী মিথ্যা মামলা থেকে আমাদের রক্ষা করতে আপনারা এগিয়ে আসবেন, এটাই আমাদের প্রত্যাশা। এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে আপনারা সহযোগিতা করবেন এবং সাংবাদিক ভাইরা সঠিক তথ্য জেনে জাতির সামনে এই দাদন ব্যবসায়ী জিনা অকমর ব্যাপারে আপনারা তুলে ধরবেন বলে আমি আশা করছি।